আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়, নিজেকে নিজে গুনার থেকে ফিরায় রাখবে। আমার মালিক বলেন, ওর জন্য আমি ঘোষণা করলাম বেহেশত। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আমার মালিকের ভয় ভিতরে পয়দা করতে হবে। আর আমার মালিকের ভয় ভিতরে পয়দা করার জন্য বেশি বেশি পরিমাণে আমার মাওলার জিকির করা লাগবে। কারণ বাজান, যখন তুমি বৈশাখ জিকির করো সুবহানাল্লাহ, তখন তোমার ভিতরে খেয়াল আসে আমি আমার মালিককে ডাকতেছি, আমার মালিক আমার দিকে তাকাইয়া তাকাইয়া আমার মালিক বলেন, বান্দা আমাকে বলাও কা। আমি যখন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কি খেয়াল করি, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দাবান্দি যখন আমার মালিককে নিয়া বিশেষ করে ভোরে বিকেলে বসবে, ওই বান্দাবান্দি রাস্তার ভিতরে হাঁটবে, যখন তার সামনে কোনো গুনার কাজ আসবে, তখন তার খেয়াল আসবে কেউ দেখে না, আমার মালিক তো আমাকে দেখে। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, মালিকের ভয় যদি ভিতরে পয়দা হয়, বাজান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার এক ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরে এক বড় লোকের বাড়ির পাশে এক গরিব বেচারার বাড়ি, এমন গরিব তার বাচ্চারা খাবে এমন কোনো খাদ্য ঘরের ভিতরে নাই, বাচ্চাগুলো পেটের ক্ষুধায় চিল্লায়। আরে মায়ের সামনে বাচ্চাগুলো যখন পেটের ক্ষুধায় ছটফট করে, কোনো মা তো সহ্য করার মতো নয়। মা পাশের বাড়ি বড় লোকের কাছে অনুপায় অসহায় হইয়া যাইয়া বলে, ভাই আমার সন্তানগুলো পেটের ক্ষুধায় মারা যাইতেছে, আপনি একটু খানা দেবেন, সন্তানগুলাকে খাওয়াবো। ওই ধনী বদমাইশ প্রস্তাব দিয়া বলে, তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো, তাইলে তোমাকে আমি খানা দেবো। নাউজুবিল্লাহ। ওই আল্লাহর বান্দির ভিতরে আমার মাওলার ভয় পয়দা হয়ে গেল। ওই আল্লাহর বান্দি চইলে আসলো খানা না নিয়ে আইসা দেখে বাচ্চাগুলো এখন শ্বাস টানতে পারে না, রুহ বের হইবে। মায়ের সামনে সন্তানের মৃত্যু কোনো মা সহ্য করতে পারে না। অনুপায় হইয়া যখন পাগলের মতো দৌড় দিয়া বলে, যে বদমাইশ, তোর প্রস্তাবে আমি রাজি, আমাকে খানা দাও, তাড়াতাড়ি বাচ্চাগুলোকে খাওয়াই। যখন নাকি বদমাইশ অপকর্মের জন্য সামনে আসতেছে, তখন এই আল্লাহর বান্দির শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল। তখন সে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, তুমি এরকম থর থর করে কেন কাঁপতেছ? বলে, আমি কাঁপতেছি আল্লাহর ভয়, আমার মালিকের ভয় আমি কাঁপতেছি। তখন আল্লাহর বান্দার মধ্যে আমার মালিকের ভয় পয়দা হয়ে গেল, যে আমার মালিক এই বেচারি এত অসহায়, এত দুর্বল, আরে বাচ্চাগুলো মারা যায়, এই অবস্থায় তোমাকে কত ভয় করে, আর তুমি আমাকে সম্পদ দান করছো, তুমি আমাকে কত অট্টলিকা সম্পদ টাকা দান করলা, আরে আমার মতো নেমখারাম তো আর দুনিয়াতে নাই, আমার তো তোমার ভয় আমার ভিতরে ঢোকে নাই। এই কথা বইলা ওই আল্লাহর বান্দা তওবা কইরা আল্লাহর ভয় ফিরে আসছে, আর অপকর্মে লিপ্ত হইতে যায় নাই। বলে, আল্লাহর বান্দি, তোমার যত খাদ্য দরকার সব নিয়ে যাও। বস্তা বইয়া খাদ্য দিয়া দিল।
মালিকের কাছে তওবা করলো। আল্লাহ রাব্বুল আলামিন জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাক দিয়ে বলে, হে জামানার নবী মূসা, যাও অমুক বান্দাকে তুমি যাইয়া সুসংবাদ দাও, ওর জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দিলাম, আরে ওকে বেহেশতের সুসংবাদ জানাইয়া দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, এমন কি কাজ করলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাকে পাঠাইছে সুসংবাদ দেওয়ার জন্য। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে, আয়েশা বলে, আল্লাহর বান্দা, তোমাকে সুসংবাদের জন্য আমার মালিক পাঠাইছেন, তোমাকে বেহেশতের সুসংবাদ, আমার মালিক সব তোমার গুনাহ মাফ কইরা দিছে, বলো কারণ কি, এমন কি আমল তুমি করছো। তখন তিনি এই ঘটনা যখন বললেন, আমার মালিকের ভয় ভিতরে পয়দা হওয়ার কারণে আমার মালিক তাকে বেহেশতের সুসংবাদ দান করলো। এই যে আমার মাওলার ভয় ভিতরে পয়দা করা লাগবে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমাই, যখন মসজিদে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়, কম্বল লাভ ফালাইয়া মালিকের হুকুম পালন করার জন্য পাগলের মতো উঠে দৌড়া। কারণ কি, ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আখিরাত হলো স্থায়ী, যার শুরু আছে আর কোনোদিন শেষ না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এ দুনিয়ার পাগল আমার বাজানরা, যারা দুনিয়ার সম্পদের পিছনে পইরা, যারা সম্মানের পিছনে পইরা, ক্ষমতার পিছনে পইরা, দলের নেতা নেত্রীর পিছনে পইরা, যারা নাকি আখিরাতকে ধ্বংস করার পথে রওনা করলেন, আমি সেই বাজানদেরকে, মা বোনদেরকে বলবো, বাজানরে, দুনিয়ার যে কোনো কাজের মধ্যে কেউ যদি একবার ঠইগা যাও, আবার সেই কাজের ভিতরে চেষ্টা করলে দ্বিতীয়বার জিতবার আশা করা যায়। বাজান, কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টের ভিতরে কেস করার পরে কেউ যদি ঠগো, আবার জজ কোর্টে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠগলে হাইকোর্টে আপিল কইরা জিতবার আশা করা যায়। হাইকোর্টে ঠগলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে আপিল কইরা বাজান জিতবার আশা করা যায়। সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠগলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠগলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু এক কবরের যাত্রীরা, তোমার আমার সামনে যে আখিরাতের 5টা মামলা দাঁড় হয়ে আছে, ওই মামলায় যদি খোদা না কাছে একবার কেউ ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটাই হলো আখিরাতের সম্বল, সম্পদ, কামাই করার জায়গা। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন দুনিয়ার পিছনে পইরা, বাজার আখিরাতের স্থায়ী জিন্দেগি যার শুরু আছে আর কোনো দিন শেষ নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, ভালো করে মনকে বুঝাও, ওরে মন, দুনিয়ার সম্পদ কয়দিনের জন্য, ক্ষমতা কয়দিনের জন্য। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়া বলতেন, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে, অনেক সময় ফায়ার করে গুলি কইরা পর্যন্ত মাইরা ফেলায়, কত শাস্তি প্রয়োগ করে, ওর কত ক্ষমতা, ওর ক্ষমতা কতক্ষণ পর্যন্ত, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, ওকে ধইরা যখন বুট দিয়া লাথি দেয়, পাড়ায় হাড্ডি গুড়ি ভাঙে, তখন কোথায় যাইবে ওর স্যারগিরি, কোথায় যাইবে ওর বাবুগিরি?
হে দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা ক্ষমতার বলে টাকার গরমে দলের গরমে, আরে যারা নাকি সম্পদের গরমে, যারা আজকে ধরাকে সরা জ্ঞান মনে করেন না, আপনাদের এই ক্ষমতা, আপনাদের এই সম্পদ, আপনাদের এই সম্মান কয়দিনের জন্যে বাজান আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যেদিন হায়াতের বেড়া শেষ কইরা মৌতের বিছানায় পেটখানা ভাসাবা, এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, ডাক্তার কবিরাজ তোমাকে যত চেষ্টা করবে, যত স্লাইন তোমার শরীরে পুশ করবে, যত ইঞ্জেকশন পুশ করবে, যখন মাওলার হুকুম হবে আস্তে খপ করে ধরে নিয়ে যাবে, কই এখন তাকাইয়া দেখো, কই তোমার ক্ষমতা, কই তোমার টাকার গরম, কই তোমার দলের গরম, কই তোমার নেতা নেত্রীর গরম, কই তোমার পীরগিরি মুফতিগিরি, কই তোমার চেয়ারম্যানগিরি এমপি মিনিস্টারগিরি, কই তোমার সভাপতি সেক্রেটারিগিরি, সব নিমিষে শেষ হয়ে গেল। এখন তাকাইয়া দেখো, হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নমাইশ পর নজর হ্যায়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখো, ফিরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা দুনিয়া খোদাই দাবি করলো, ওরে তো বড় পাওয়ার, বাজান ওকে যদি খোদা দাবি না করে সঙ্গে সঙ্গে শিরোচ্ছেদ করে, বনি ইসরায়েলের ছেলে সন্তানরা দইরা দইরা জবাই করলো। এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা, যখন হায়াতের বেড়া শেষ হয়ে গেল, আমার মালিক ওখানে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর ওকে মারছিল। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে ও দুনিয়াতে ওর ভেস্ট তৈরি করলো। আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আমার মালিকের ভেস্ট তো টিটকারি মাইরা যাবে না। সাদ্দাত ভেস্ট তৈরি ওর করলো, দেখার জন্য দলে বলে যখন গেল, যাইয়া তাকে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াইয়া আছে। বুড়া কে? বুড়া ডাক দিয়া বলে, সাদ্দাত রে, আমি আজরাইল আছি তোর জান কবজ করার জন্য। আজরাইল ডাক দিয়া বলে, ভাই আজরাইল। সাদ্দাত ডাক দিয়া বলে, ভাই আজরাইল, বড় শখ করে বেহেশত তৈরি করছে, একটা নজর দেখার সুযোগ দাও। কথার কথা, আজরাইল সালাতু ওয়াস সালাম ডাক দেওয়ার খবিস, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলি, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার মালিকের দেওয়া জিহ্বা জবান দিয়া কথা বলছো, আমার মালিকের দেওয়া ব্রেন দিয়া পড়াশোনা করছো, আমার মালিকের দেওয়া ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করে সম্পদ গুছাইলি, আমার মালিকের দেওয়া হাত নেয়ামত দিয়ে কাজ করলি, আমার মালিকের দেওয়া নেয়ামত পা দিয়ে হাঁটলি, আমার মালিকের দেওয়া নেয়ামত পানির ভিতর থেকে মাছ উড়িয়া পাক কইরা খাইলি, আমার মালিকের দেওয়া নেয়ামত গরুর বান্ধের থেকে দুধ দইয়া পান করলি, আমার মালিকের দেওয়া নেয়ামত গাছের থেকে ফল পাই বার কইরা খাইলি, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলি, আমার মালিকের দেওয়া বাতাস টানলি এবং ছাড়লি। স্বাধীনতা আমার মালিক দান করছিলেন তোকে দুনিয়ার ভিতরে, কেন? ওয়ালা নাবলুয়ান্নাকুম, আল্লাহু আকবার, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোর আমল পরীক্ষা করার জন্য, ভালো কে কাজ করলি, কে খারাপ কাজ করলি। স্বাধীনতার ভিতরে পরীক্ষার জন্য আমার মালিক স্বাধীনতা দিয়া সমস্ত নেয়ামত ভোগ করলি, সমস্ত নেয়ামত ভোগ করে আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করলি, আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করে বেহেশত তৈরি করলি। আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্য, এক সেকেন্ড পরে আগে হবে না। কই যখন রুটাকে খপ কইরা ধৈর্য টান দিল, আরে সাদ্দাদের ধরটা জমিনের ভিতরে ধারাস কইরা পইরা রইল। ওই সাদ্দাদের ক্ষমতার নাই, টাকার গরম নাই। এরকম দুনিয়ার ইতিহাস যারা বড় মেয়ারা, আল্লাহ খোদা না মাইনা
আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ কইরা হারামকে হারাম মনে করে নাই, ঘুষকে ঘুষ মনে করে নাই, সুদকে সুদ মনে করে নাই, জুলুম থেকে পিছপা হয় নাই, মিথ্যা বলতে চিন্তাও করে নাই, বিভিন্ন উপার্জনে হারাম উপার্জন কইরা সম্পদ গুছাইল। বাজার যখন রুটা বের হবে, এখন তাকাইয়া তাকাইয়া দুনিয়ার অবস্থান দেখো। রুহু তনসে উরুগাই মুর্দা কি হালত ক্যা হুই। এখন তাকাইয়া তাকাইয়া দেখো, ছোট বাচ্চা এসে কাছে বইয়া ডাক দেয় আব্বা আব্বা। আব্বা তো আর বাপে, বাপ তো আর সন্তানের ডাকে সারা দেয় না। খুলনা গেছিলাম আব্দুল্লাহ কইরা, আল্লাহু আকবার, অল্প বয়সের প্রত্যেক মাহফিলে আমাদেরকে নাস্তা করাইতো। বাজার হারে 2 বছর আগে মাহফিলে যাওয়ার পরে আব্দুল্লাহকে আর দেখি না, সে যে মারা গেছে আমি তো জানি না। আমি জিজ্ঞাসা করি আব্দুল্লাহ কোথায়, অল্প বয়স যুবক। বলে হুজুর শোনেন নাই আব্দুল্লাহ তো আর দুনিয়াতে নাই। আমি বলি কি হইল হুজুর? স্ট্রোক কইরা মারা গেছে। ওকে নিয়ে যখন বারান্দার ভিতরে রাখছিল, সেদিনকার সেই বারান্দায় নাস্তা করে আসছে, তখন 2-2.5 বছরের বাচ্চারা আইসা ডাক দেয় আব্বা ওঠো, আব্বা ওঠো। যত বাচ্চা আব্বাকে ডাকে, বাপ তো আর বাপের ডাকে, বাপ তো আর সন্তানের ডাকে সাড়া দেয় না। সন্তান বিরক্ত হয়ে এক পর্যায়ে বলে আব্বা ঘুমাইছে, আব্বা ওঠে না। বাজান এইভাবে সব দুনিয়া তোমার পাশে আত্মীয় স্বজন তোমাকে নিয়ে কাঁদবে, কিন্তু তুমি তো আর উত্তর দিতে পারবা না। এখন তাকাই দেখো, কোমরের তাগার চাবি কাইটা নিয়ে যাইতে আছে, জামাটা শরীর থেকে খুইয়ে নিয়ে যাইতে আছে। ফরিদপুর গেছিলাম, বড় এক ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। বাজার মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখলো। আরে সারা জীবন কথার কথা, আরে রাত্রকে রাত্র বলে নাই, দিনকে দিন বলে নাই। এত কষ্ট কইরা সম্পদ টাকা গুছাই এত সুন্দর বাড়ি রাখলো, এত সুন্দর গাড়ি, এত সুন্দর বাড়ি। তার কষ্ট কামাই করার টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। সারা রাত্র মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখলো, তার নিজের কামাই করার কষ্টের বাড়িতে জায়গা দেয় নাই। এ আমার বড়লোক বাবারা, এ আমার ধনী বাবারা, যারা নাকি হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, ব্যবসার ভিতরে ধোকাবাজি কইরা, জুলুমবাজি কইরা সম্পদ গুছাইয়া সম্পদ কার জন্য রাইখা যাও। আজান কিছুদিন আগে বাংলাদেশের ভিতরে এক ঘটনা দেখছিলাম। এক ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে বাজান তাকে নিয়ে হারে গাড়ির গ্যারেজের ভিতরে লাশ ফেলাইয়া রাখলো। 2 ছেলে বাপের দাফন কাফনের ব্যবস্থা না কইরা ওরা বাপের রাইখে যাওয়া সম্পদ নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল, মারামারি কাটাকাটি শুরু করলো। ওদিকে বাপের লাশ ফুইলা পয়সা গন্ধ হওয়া শুরু করলো, ওদিকে তারা সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে। বাপের জানাজা দাফনের কোনো খবর নাই। এলাকার মানুষ চাঁদা দইরা তারপর দাফন কাফনের ব্যবস্থা করছে। অনেকেই ঘটনাটা দেখছেন। বাজান কার জন্য সম্পদ রাইখা যাও, সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয়, যখন তুমি আমি দুনিয়াতে থাকবো না, এই সন্তান যদি দিনদার না হয়, তোমার আমার জন্য হাত তুইলা মালিকের কাছে একটু দোয়া করবে, তাও তো নসিবে জরুরে না। সন্তান যদি দিনদার হয়, বাজার আমার এখনো মনে আছে, কিছুদিন আগে মুলাদি না জানি হিজলায় যখন গেলাম,
আমাদের চরমোনাই মাহফিলে অস্থায়ী যে হসপিটাল হয় সেখানে কমান্ডারের দায়িত্ব পালন করত। কিছুদিন আগে তিনি ইন্তেকাল করলো। তার দুই ছেলে অনেক বড় দাড়িওয়ালা মনে হয় বিবাহ শাদীও করছে। তারা এসে আমার কাছে পোলাপানের মতো আউ করিয়া চিল্লাইয়া কান্দে আর বলে, হুজুর আব্বার জন্য একটু মালিকের কাছে দোয়া করেন, আমার মালিক যেন আমার আব্বাকে মাফ কইরা দেয়। তাদের কান্না দেখা চোখে পানি রাখা যায় না। আজকে দিনদার সন্তান হইলে ওই সন্তান বাপ মায়ের জন্য কাঁদবে, মালিকের কাছে দোয়া করবে। কিন্তু খোদা না কাজটা যদি সন্তান দিনদার না হয়, তোমার আমার সম্পদ নিয়ে ডাকাতি করবে, সম্পদ লুটপাট করবে, ওরা আরামায়েশে গুনার ভিতরে জিন্দিগি লিপ্ত করবে। কার জন্য কষ্ট করে সম্পদ রাইখা যাও? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, একবার যদি দুনিয়ার পরিচয় আইসা যায় তার কাছে দুনিয়ার কোনোই গুরুত্ব থাকবে না। বাজান আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহু আকবার নবীদের ইতিহাস পড়িয়া দেখেন। তাদের কাছে দুনিয়ার কোনো গুরুত্বই ছিল না, কারণ তারা জানে দুনিয়াটা হইল মুসাফির খানা। মুসাফির হাম একা সব হ্যায় কবর আখের ঠিকানা। মুসাফির হাম এহা সব হ্যায় কবর আখের ঠিকানা। कोई आगे रवाना है कोई पीछे रवाना। বাজান দুনিয়াটা হলো একটা মুসাফিরখানা। মুসাফির যখন রাস্তার পথিক যখন রাস্তায় চলে, বাজান দেখবেন তার কিন্তু গন্তব্যস্থলে যাওয়ার জন্য পথের ভিতরে একটা পেরেশানি থাকে। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা যায় না, কিন্তু দুনিয়ার জিন্দিগিটা তাদের একটা পেরেশানির ভিতরে কাটায়। দুনিয়াটাকে তারা কোনো মুখ্য মনে করে না রে বাজান। আর যারা নাকি বাজান দেখবেন সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী গোছের লোক ছিল, এত বড় নেতা গোছের লোক ছিল, এত বড় শিক্ষিত, এত বড় মাতুব্বার কেসেমের লোক ছিল, বড় বংশের কুরাইশ বংশের লোক ছিল। তিনি একদিন আল্লাহর হাবিবের দরবারে সালার শট পরনে, সালার শট গায়ে, এই অবস্থায় বইসে আছে। সালার শট চেইরা গেছে, জোড়া দেওয়ার মতো কোনো সালার শট কেনার মতো পয়সাও নাই। ওদিকে রাস্তায় পড়া চামড়া দিয়ে সালার শট জোড়া দেয়। বাজার এই অবস্থাটা আমার মালিকের কাছে বড় পছন্দ হয়ে গেল। আমার মালিক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিবরাইল যাও আমার হাবিবকে যাইয়া বলো আমি আবু বকরকে সালাম পাঠাইলাম। আর আবু বকরকে জিজ্ঞাসা করতে বলো, আবু বকর এত বড় ধনী ছিল, এত বড় বংশীয় লোক, এত বড় বিভিন্ন কায়দার মাতুব্বর, এই অবস্থায় পড়ার পরে আবু বকর কি আমার উপরে খুশি না বেজার? আমার মালিক জানতে চাইছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক আবু বকরের কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে। এই অবস্থায় পড়ার পরে আবু বকর কি মালিকের উপরে খুশি না বেজার? আমার মালিক জানতে চাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে, এই অবস্থায় পড়ার পরে তুমি মালিকের উপরে খুশি না বেজার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ফেলায় কান্দে আর বলে, ইন্নী লিরাব্বির রাস, আমি আমার মালিকের উপরে খুশি, আমি আমার মাওলার উপরে খুশি। বাজান দুনিয়ার কোনো তাদের গুরুত্বই ছিল না, কারণ মুসাফির হাম এহা সব হ্যায় কবর আখের ঠিকানা। कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো,
আপনাদের সামনে যে আমি আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা আমাকে তোমরা ভয় করো, করার মতো করো। খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। বাজার ঈমানদারদেরকে আল্লাহ বলছেন, ঈমান একটা আরবি শব্দ। ঈমান বাংলা অর্থ হলো বিশ্বাস। বিশ্বাস তিন জিনিসের সমন্বয়। মুখে স্বীকার করা লাগবে আল্লাহ একজন, অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ একজন, কাজে প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ একজন। তিনটা যখন এক হবে তাকে বলা হবে ঈমানদার। বাজান ঈমানদারদেরকে আল্লাহ বলছেন, বাজান ভালো করে মনকে বুঝাও। ঈমান যদি মজবুত না থাকে, ঈমান যদি দুর্বল থাকে, তোমার আমার আমলের কোনো মূল্য নাই। কারণ আমল কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান থাকা লাগবে। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কালিল, অর্থাৎ তোমার অল্প আমলই যথেষ্ট হবে যদি ঈমান তোমার মজবুত থাকে, নির্ভেজাল থাকে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমরা ঈমান নিছিলাম খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ভালো মন্দের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, এই মারুইনা বাসুইনা মালিক আল্লাহ, সব মালিক মনে করছি আল্লাহ। কিন্তু বাজান এক শ্রেণী বাজানরা বুঝাবে না বুঝা জানি না, এক শ্রেণী পর্দার আলাদা মা বোনেরা তারা মনে করে ক্ষমতার মালিক জনগণ। জোরে বলে নাউযুবিল্লাহ। এই জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক নামাজি নামাজ পড়ে তাদের ভিতরে ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি তার জন্য ধ্বংস জাহান্নাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান ঈমানকে মজবুত করা লাগবে, ঈমান নির্ভেজাল হওয়া লাগবে, ঈমান স্বচ্ছ হওয়া লাগবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান ঈমানকে মজবুত করো। এরপরে আল্লাহ বলছেন আমাকে ভয় করো, করার মতো ভয় করো। বাজান আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা হয়, হাদিসের ভিতরে আসে ওই গুনাহগুলো এরকম সইরা পইরা যাবে, যেরকম শুকনা গাছ যদি ঝাঁকা দাও ঝরঝর করে পাতাগুলো পইরা যায়, এরকম যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে তার আমল নামা থেকে গুনাহগুলো এরকম সইরা পইরা যায়। আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষ কোনোদিন গুনার থেকে ফেরা সম্ভব না। কারণ তুমি অন্ধকারের ভিতরে একা একই কোনো মানুষ নাই, গুনার কাজ তোমার সামনে এসে গেছে, তখন তোমাকে ওই গুনার থেকে কে ফিরাইবে? তখন তোমার ভিতরে যে আল্লাহর ভয় ভিতরে থাকে, তখন আল্লাহর ভয় তোমাকে গুনার থেকে ফিরাইয়া রাখবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়, নিজেকে নিজে গুনার থেকে ফিরায় রাখবে, আমার মালিক বলেন ওর জন্য আমি ঘোষণা করলাম বেহেশত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আমার মালিকের ভয় ভিতরে পয়দা করতে হবে। আর আমার মালিকের ভয় ভিতরে পয়দা করার জন্য বেশি বেশি পরিমাণে আমার মাওলার জিকির করা লাগবে। কারণ বাজান যখন তুমি বৈশা জিকির করো সুবহানাল্লাহ, তখন তোমার ভিতরে খেয়াল আসে আমি আমার মালিককে ডাকতেছি, আমার মালিক আমার দিকে তাকাইয়া তাকাইয়া আমার মালিক বলেন, বান্দা আমাকে বলাও কা। আমি যখন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কি খেয়াল করি? আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা মাকসুদা ইল্লাল্লাহ
লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দাবান্দি যখন আমার মালিককে নিয়া বিশেষ করে ভোরে বিকেলে বসবে, ওই বান্দাবান্দি রাস্তার ভিতরে হাঁটবে, যখন তার সামনে কোনো গুনার কাজ আসবে তখন তার খেয়াল আসবে কেউ দেখে না, আমার মালিক তো আমাকে দেখে। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, মালিকের ভয় যদি ভিতরে পয়দা হয়, বাজান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার এক ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরে এক বড় লোকের বাড়ির পাশে এক গরিব বেচারার বাড়ি। এমন গরিব, তার বাচ্চারা খাবে এমন কোনো খাদ্য ঘরের ভিতরে নাই। বাচ্চাগুলো পেটের ক্ষুধায় চিল্লায়। আরে মায়ের সামনে বাচ্চাগুলো যখন পেটের ক্ষুধায় ছটফট করে, কোনো মা তো সহ্য করার মতো নয়। মা পাশের বাড়ি বড় লোকের কাছে অনুপায় অসহায় হইয়া যাইয়া বলে, ভাই আমার সন্তানগুলো পেটের ক্ষুধায় মারা যাইতেছে, আপনি একটু খানা দেবেন, সন্তানগুলাকে খাওয়াবো। ওই ধনী বদমাইশ প্রস্তাব দিয়া বলে, তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো তাইলে তোমাকে আমি খানা দেবো। নাউজুবিল্লাহ। ওই আল্লাহর বান্দির ভিতরে আমার মাওলার ভয় পয়দা হয়ে গেল। ওই আল্লাহর বান্দি চইলে আসলো খানা না নিয়ে আইসা দেখে বাচ্চাগুলো এখন শ্বাস টানতে পারে না, রুহ বের হইবে। মায়ের সামনে সন্তানের মৃত্যু কোনো মা সহ্য করতে পারে না। অনুপায় হইয়া যখন পাগলের মতো দৌড় দিয়ে বলে যে, বদমাইশ তোর প্রস্তাবে আমি রাজি, আমাকে খানা দাও, তাড়াতাড়ি বাচ্চাগুলোকে খাওয়াই। যখন নাকি বদমাইশ অপকর্মের জন্য সামনে আসতেছে, তখন এই আল্লাহর বান্দির শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল। তখন সে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি তুমি এরকম থর থর করে কেন কাঁপতেছ? বলে, আমি কাঁপতেছি আল্লাহর ভয়, আমার মালিকের ভয় আমি কাঁপতেছি। তখন আল্লাহর বান্দার মধ্যে আমার মালিকের ভয় পয়দা হয়ে গেল যে আমার মালিক এই বেচারি এত অসহায়, এত দুর্বল, আরে বাচ্চাগুলো মারা যায় 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 যায়, এই অবস্থায় তোমাকে কত ভয় করে। আর তুমি আমাকে সম্পদ দান করছো, তুমি আমাকে কত অট্টলিকা সম্পদ টাকা দান করলা, আরে আমার মতো নেমখারাম তো আর দুনিয়াতে নাই, আমার তো তোমার ভয় আমার ভিতরে ঢোকে নাই। এই কথা বইলা ওই আল্লাহর বান্দা তওবা কইরা আল্লাহর ভয় ফিরে আসছে, আর অপকর্মে লিপ্ত হইতে যায় নাই। বলে, আল্লাহর বান্দি তোমার যত খাদ্য দরকার সব নিয়ে যাও। বস্তা বইয়া খাদ্য দিয়া দিল। মালিকের কাছে তওবা করলো। আল্লাহ রাব্বুল আলামিন জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাক দিয়া বলে, হে জামানার নবী মুসা, যাও অমুক বান্দাকে তুমি যাইয়া সুসংবাদ দাও, ওর জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দিলাম, আরে ওকে বেহেশতের সুসংবাদ জানাইয়া দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, এমন কি কাজ করলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাকে পাঠাইছে সুসংবাদ দেওয়ার জন্যে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে, আয়েশা বলে, আল্লাহর বান্দা তোমাকে সুসংবাদের জন্য আমার মালিক পাঠাইছেন, তোমাকে বেহেশতের সুসংবাদ, আমার মালিক সব তোমার গুনাহ মাফ কইরা দিছে, বলো কারণ কি, এমন কি আমল তুমি করছো? তখন তিনি এই ঘটনা যখন বললেন, আমার মালিকের ভয় ভিতরে পয়দা হওয়ার কারণে আমার মালিক তাকে বেহেশতের সুসংবাদ দান করলো। এই যে আমার মাওলার ভয় ভিতরে পয়দা করা লাগবে। 3 নম্বরে বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মালিক বলেন, খবরদার, সতর্কবাণী, মুসলমান না হইয়া কেউ মরিও না।
বাজান অনেকে শুনি না তো আমাদের কাছে খুশি লাগে, আমরা তো হুজুর সবাই মুসলমান। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান একটা আরবি শব্দ, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ হলো আত্মসমর্পণ। বাজান ঘোড়ার মুখে যখন লাগাম লাগায়, তখন সওয়ারির হাতে যখন লাগাম ছাইরা দেয়, ঘোড়ার আর নিজের ব্যক্তিগত কোনো বুদ্ধি শক্তি চালাকি চলে না, সওয়ারি যেভাবে চালায় সেইভাবে চলতে হয়। ঠিক আমার বাজানদেরকে বলবো, আমরা যারা কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার লাগাম মুখের ভিতরে লাগাইলাম, আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে লাগাম ছাড়লাম। এখন বাজারে নিজের বুদ্ধি আর কোনো চালাকি, কোনো স্বাধীনতার চলবে না। আল্লাহ এবং আল্লাহর রসুল তোমাকে আমাকে ব্যক্তিগত জীবন যেভাবে চালাতে বলবেন, পারিবারিক জীবন যেভাবে চালাতে বলবেন, হারের সমাজনীতি যেভাবে চলতে বলবেন, ব্যবসা বাণিজ্য যেভাবে চালাতে বলবেন, বাজান রাজনৈতিক জীবন যেভাবে চালাতে বলবেন, আন্তর্জাতিক জীবন যেভাবে চালাতে বলবেন, ওইভাবে চলবার নামই হইল মুসলমান। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক বলছেন মুসলমান না হইয়া কেউ মরিও না। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইকে দেখছি, বাজান শরীয়তের ব্যাপারে সন্তান চিনতেন না, কোনো স্ত্রী চিনতেন না, কোনো আত্মীয় স্বজন চিনতেন না। সেই কাজে আমার মালিক বেজার, ওই কাজের কাছেও যেতেও না। কে বেজার হবে, কে খুশি হবে, কোনো ধার ধরতেন না। আমার মাওলা কোন কাজে বেজার, আমার মাওলা কোন কাজে খুশি, যেই কাজে বেজার জীবন থাকা অবস্থায় সেই কাজে যায় নাই, আর যেই কাজে আমার মালিক খুশি ওই কাজ ছাড়ে নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, খাঁটি মুসলমান হওয়ার জন্য, ইমানকে মজবুত করার জন্য, বাজান সাদিকিন বান্দাদের সঙ্গী না হওয়া পর্যন্ত ইমানকে মজবুত করা যায় না। বাজান আল্লাহর ভয় ভিতরে পয়দা হয় না, খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার আশা করা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, দলাদলি ছাড়ো, ক্ষমতার গরম ছাড়ো, টাকার গরম ছাড়ো, বংশের গরম ছাড়ো, খাঁটি মুসলমান হও, ইমানকে মজবুত করো, মাওলার ভয় ভিতরে পয়দা করো, তারপর কবরে রওনা করো। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আর মালিকের দরবারে কান্দ, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও রে মন, একদিনই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কান্দবে মামা করে, মেয়ে কান্দবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি একটু এই মাঠের দিকে চাইয়া দেখেন, আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখের ভিতরে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম,
সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। হে আল্লাহ, আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন অন্ধকার কবরে যারা শুয়ে রয়েছে, আল্লাহ আমরা দোয়া করলাম, দয়া মায়া করে তাদের কবরকে আপনি বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ। হে আল্লাহ, হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। হে আল্লাহ, সামনে জটিল সময় অবস্থা আমাদের জন্য আসছে, আল্লাহ সহজ রাস্তা হকের রাস্তা আপনি বের করে দিয়ে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।